This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কসমো বাজার পুজোর শপিং টু প্যান্ডেল হপিং, সঙ্গে রয়েছে দারুণ আকর্ষণীয় উপহার। গর্ভধারণ করতেও শেখ জাহিরের অনুমতি নিতে হতো। পাঁশকুড়া হাসপাতালে ধর্ষণের অভিযোগে শেখ জাহির গ্রেপ্তার হতেই চাঞ্চল্যকর অভিযোগ হাসপাতালের এক মহিলা কর্মীর। তার দাবি, মাতৃত্বকালীন ছুটির জন্য আবেদন করতে গেলে জাহির বলতো, আমাকে বলে বাচ্চা নিয়েছিস। প্রতিবাদ করলেই চাকরি থেকে ছাঁটাই করে দেওয়া হয় তাকে। হাসপাতালের কর্মীদের দাবি, সুপার যেই হন না কেন অলিখিতভাবে শেখ জাহিরই আসলে ছিল হাসপাতালের সুপার। বাদ দিল জাহির আব্বাস খান, বলতো যে তোমার কোম্পানি থেকে মেল এসছে, কিন্তু আমি কোনো মেলও পাইনি, কিছু নয়। আমাকে বলছে যে তোমার পোস্টে লোক নিয়ে নেওয়া হয়েছে। আমি যখন দরখাস্ত জমা দিতে যাই তখন জাহির আব্বাস খান আমাকে ওইরকম বলে। আমার দরখাস্তটা মুখের উপরে ছুঁড়ে মারে। বাচ্চাটা মিসক্যারেজ হয়ে গেছে, তখন মানে ওই মিসক্যারেজ হওয়ার পর ওই কাগজপত্র নিয়ে আমি দরখাস্ত জমা দিতে গেছিলাম। তখন আমাকে সবার সামনে জাহির আব্বাস খান এরকমভাবে কোশ্চেন করছে যে তুই কাকে বলে বাচ্চা নিয়েছিস। আমি তখন বলছি যে কাকু, আপনি আমাকে হচ্ছে যে ডিউটির ব্যাপারে বলুন, আমার পারিবারিক ব্যাপারে কি হচ্ছে না হচ্ছে আমি কি সেটা কি তোমাকে বলবো? এরকম হাসপাতালে আমি আমার ডিউটি আমি আবার আগের মতোই করতে চাই। আমি তো গরিব ঘরের মেয়েছে না, আমাকে আমি ওই কাজ না হলে আমার আর কিছু নেই। আমার কাছে দুজন এসেছিলেন, তারা কাজের চাপের জন্য কাজ ছেড়ে দিয়েছিলেন বা কাজ ছাড়ানো হয়েছিল। যাই হোক, কোম্পানি যা করেছিলেন আমার জানা নেই। তো তারা আমার কাছে এসেছিলেন, আমরা বললাম আপনারা কোম্পানির সঙ্গে যোগাযোগ করুন, কোম্পানি যদি আপনাদের পুনর্বহাল করে আপনাদের করতে পারে। আমার হাতে রিক্রুটমেন্ট প্রসেসটা নেই। খুব বেশি হলে আমি হয়তো কোম্পানিকে রিকোয়েস্ট করতে পারি যে এনারা কাজ করতেন, এনাদেরকে যদি আপনারা দেখেন এনাদের ম্যাটারটা, এইটুকু করতে পারি। কিন্তু আমার হাতে রিক্রুটমেন্ট প্রসেস একদমই নেই। যদি ওনারা অত্যাচারিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, সেক্ষেত্রে আমি বলতে পারি যে এনাদের কেসটা আপনারা একটু দেখুন গুরুত্ব দিয়ে, এবার কোম্পানি ডিসিশন নেবে। পাঁশকুড়া হাসপাতালে ধর্ষণ কাণ্ডে জের, পুলিশের জালে হাসপাতালের ফ্যাসিলিটি ম্যানেজার। ঘটনার পরেই পরিষেবা প্রদানকারী কোম্পানিকে সিজ স্বাস্থ্য দফতরের। পুজোর মুখে বেতন বা বোনাস পাওয়া নিয়ে অনিশ্চয়তায় স্বাস্থ্যকর্মীরা। বেতন পাওয়া নিয়ে সমস্যা হবে না জানিয়েছেন হাসপাতালের সুপার। কোম্পানি শুনলাম যেটা কোম্পানিকে সকজ করেছে, হয়তো হতে পারে, কারণ সকজ হয়েছে যেহেতু হয়তো অসুবিধা হবেই যায়। কারণ পুজোর সামনে পুজো বোনাস সমস্ত কিছুই একটা ম্যাটার করে। বোনাসটাও আটকে গেল, বলেছিল 20-21 তারিখে আমাদের বোনাস ঢুকবে। অনেক সমস্যা দেখতেই পাচ্ছেন, আমরা গরিব মানুষ। আমরা তো একটা আশায় ছিলাম যে পুজো আসছে আর বোনাসটা দেওয়ার কথা ছিল যে 20-21 তারিখে তোমাদের বোনাস ঢুকে যাবে, এবং টাইমে টাকাটাও ঢুকতো, মানে আমাদের 7 তারিখ 8 তারিখে বেতন ঢুকতো। এখন সেই আশাটা চলে যাচ্ছে। পুজোটার সামনে আমরা কি করবো, আমার মাথায় কাজ করেনি আমাদের। কিন্তু এত কষ্ট করেছি পুরো বছরের শেষের দিকে এরকম একটা গন্ডগোল, তারপরে টাকাটা পাবো কিনা সেটাই সন্দেহ। একটা ঘটনা, কিন্তু কোম্পানির এগেনস্টে তো এখনো কিছু কেস হয়নি, বা বেতন তো এমপ্লয়িরা কাজ করছে, বেতন তো দিতে হবে। যদি কোম্পানি নাও থাকে, কোম্পানিকে স্বাস্থ্যবান বেতন দেবে, WBMSCL বেতন দেবে এমপ্লয়িদেরকে। সেটা নিয়ে ওনাদের চিন্তিত থাকার কারণ নেই। পুজোর আগে আমরা আশ্বস্ত করেছি এবং আমরা স্বাস্থ্যবানে জানিয়েছি যাতে ওনাদের বেতন বা স্যালারিতে কোনো প্রভাব না পড়ে, সেটা দেখার জন্য। কারণ পুজোর মাস সবারই একটা খরচের ব্যাপার থাকে, সেটা আমরা কোম্পানিকে রিকোয়েস্ট করেছি বা আমরা স্বাস্থ্যবান WBMSCL আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে করেছি যাতে স্যালারিতে ওদের কোনো প্রকোপ না পড়ে। কারণ এরা তো নির্দোষ, এদের তো কোনো দোষ নেই। যে দোষী তার শাস্তি হোক। ধর্ষণ কাণ্ডে জের, পাঁশকুড়া হাসপাতালে আজ আসছে জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দল। পাঁশকুড়া কাণ্ডের পর থমথমে হাসপাতাল চত্বর। কর্মীদের মধ্যে আতঙ্ক এখনও কাটেনি। হাসপাতালের ভিতরেই ধর্ষণের শিকার এক মহিলা স্বাস্থ্যকর্মী। আর ইতিমধ্যেই এই অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ঠিকাদারি সংস্থার ম্যানেজার জাহিরকে। আর এবার এই ঘটনায় হাসপাতালে আসছে জাতীয় মহিলা কমিশন। কথা বলবো আমাদের সহকর্মী কনিষ্ক আমাদের সঙ্গে রয়েছেন। কনিষ্ক, মহিলা কমিশনের যে প্রতিনিধি দল তারা আসবে এবং তারা ঘটনাস্থলের পাশাপাশি হাসপাতাল চত্বর ঘুরে দেখবে। আর কি কি কাজ রয়েছে?
যতদিন ইতিমধ্যেই মহিলা কমিশনের প্রতিনিধি দল তারা কিন্তু পাঁশকুড়া সুপার স্পেশালিটি হসপিটালে প্রবেশ করেছে এবং প্রথমেই যেটা প্রতিনিধি দল এসে দেখে যে হাসপাতালে যখন প্রবেশ করে সেক্ষেত্রে হাসপাতালের যিনি সুপারিনটেন্ডেন্ট তিনি উপস্থিত ছিলেন না বা তাকে রিসিভ করেননি বা হাসপাতালের কোনো আধিকারিক তার কাছে আসেননি। ফলে এই বিষয়টা দিয়ে প্রথমে ক্ষোভ প্রকাশ করেন, পরবর্তীতে হাসপাতালের সুপার তিনি আসেন এবং তাকে রিসিভ করে নিয়ে যান। এই মুহূর্তে কিন্তু পাঁশকুড়া সুপার স্পেশালিটি হসপিটালের যে সুপার সেই রুমে নির্যাতিতার সঙ্গে কমিশনের দল যে প্রতিনিধি দল তারা কথা বলছে এবং সুপার যে তার চেম্বারের বাইরে রয়েছেন এবং পাশাপাশি পাঁশকুড়া থানার পুলিশও রয়েছে। সমগ্র ঘটনা নির্যাতিতার সঙ্গে একান্ত সাক্ষাৎকারে কি কি তথ্য উঠে আসে, কোন কোন বিষয়গুলো কমিশনের দলের প্রতিনিধি দলকে জানান নির্যাতিতা, সেই বিষয়টা এখন দেখার বিষয়। তার পাশাপাশি নির্যাতিতার সঙ্গে কথা বলে বেরিয়ে কমিশনের প্রতিনিধি দল কি বলেন এই বিষয়টা একেবারে। তার মানে এই মুহূর্তে যে খবর আমরা পাচ্ছি ইতিমধ্যেই পাঁশকুড়া হাসপাতালে পৌঁছে গেল জাতীয় মহিলা কমিশন, যদিও সেখানেও একটা বিতর্ক দেখা দিয়েছে, কারণ এই জাতীয় মহিলা কমিশনের যে প্রতিনিধি দল তাদের রিসিভ করতে হাসপাতালের সুপার প্রথমে আসেননি। এই নিয়ে জাতীয় মহিলা কমিশন প্রথমেই তারা ক্ষোভ প্রকাশ করে, পরে সুপার তাদের সঙ্গে দেখা করেন। পাঁশকুড়া কাণ্ডের পর এখনও হাসপাতাল চত্বর থমথমে রয়েছেন এবং যিনি আক্রান্ত মহিলা, অভিযোগকারী যে মহিলা, ধর্ষণের শিকার হয়েছেন যে স্বাস্থ্যকর্মী, তার সঙ্গেও আজকে কথা বলবে এই প্রতিনিধি দল, এমনটাই জানতে পারা যাচ্ছে। এবং নজর থাকবে যে তারপর এই প্রতিনিধি দল তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি জানায় সেই দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। জাতীয় মহিলা কমিশনে তারা পাঁশকুড়াতে পৌঁছানোর আগেই ঠিক 24 ঘন্টা আগেই পাঁশকুড়ায় রাজ্য মহিলা কমিশন ছিলেন। রাজ্যের স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধিরাও পাঁশকুড়ার সেচ দপ্তরের বাংলায় নির্যাতিতার সঙ্গে কথা বলেন কমিশনের সদস্যরা। জাহির আব্বাসের বিরুদ্ধে আরও যারা যারা অভিযোগ জানিয়েছিলেন তাদের সঙ্গেও কথা বলবেন, এমনটাই জানিয়েছেন কমিশনের চেয়ারপারসন লীনা গঙ্গোপাধ্যায়। আজ ইতিমধ্যেই পাঁশকুড়ায় পৌঁছে গেছে জাতীয় মহিলা কমিশন, ঠিক তার 24 ঘন্টা আগে পাঁশকুড়ায় রাজ্য মহিলা কমিশনও। কেন এতদিন উনি বলেননি এবং আগেই কেন আরও আগে বললে ওরই ভালো হতো আর কি, সেটা জানতে চাইলাম। ওরও অসহায়তার কথা উনি বললেন, বলতে পারেননি ভয়ে, নানা রকম থ্রেট ছিল। শুনছি আরও অনেক মেয়ের অভিযোগ আছে, কেউ কেউ তারা সামনে আসবেন, আমরা যোগাযোগ করবো তাদের সঙ্গে, আর তার সঙ্গে থাকতে চাই, থাকবো। এবং এই রায়টা কি হচ্ছে এবং এটা ফাস্ট ট্র্যাকে হচ্ছে কিনা সেটা সম্পর্কেও আমাদের নজরদারি থাকবে।